রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন এগিয়ে আনার জন্য মূলত আজকে তার পক্ষে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তার আবেদনটি গ্রহণ করেছিল সকাল 10টায়। গ্রহণ করার পর মূলত আদালত জানিয়েছিল যে এখানে একটি ওকালতনামা উপস্থাপন করতে হবে, কিন্তু ওই আইনজীবী সেই ওকালতনামা উপস্থাপন করতে না পারায় তাকে সময় দেওয়া হয়েছিল সেই ওকালতনামা উপস্থাপন করার জন্য। পরবর্তীতে আইনজীবী একটি ওকালতনামা উপস্থাপন করার জন্য নিয়ে এসেছিল ওকালতনামা, যেটি আমরা দেখেছি যে বিকেল 2টার পরে তিনি আদালতে আসেন আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় কৃষ্ণের। পরবর্তীতে সেখানে অর্থাৎ এখানে চট্টগ্রাম জেলা বারের যে আইনজীবীর ওকালতনামা নিয়ে এসেছেন তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আদালত আবারও তাকে জানিয়েছিলেন যে মূলত ওই আইনজীবী যার ওকালতনামা নিয়ে আসা হয়েছিল তাকে উপস্থিত থাকতে হবে। আমরা দেখেছি আদালত বারবার চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে সময় দিয়েছিল এবং চিন্ময় কৃষ্ণের আইনজীবী সেই ওকালতনামা যিনি দিয়েছিলেন ওই আইনজীবীকে নিয়ে আসার কথা বলেছেন। শেষমেশ আমরা দেখেছি 3:30টা পর্যন্ত কিন্তু ও সেই আইনজীবীকে উপস্থাপন করতে পারেনি, কোর্টে আনতে পারেনি চিন্ময় কৃষ্ণের সুপ্রিম কোর্টের যে আইনজীবী এখানে তার পক্ষে লড়তে এসেছেন। আমরা দেখেছি এরপরে আদালত জানিয়েছেন তার এই আবেদনটি নথিভুক্ত করা হয়েছে এবং একই সাথে আসলে তার জামিনের শুনানির জন্য পূর্বের যে তারিখটি নির্ধারণ করা হয়েছিল অর্থাৎ 2 জানুয়ারি সেটি কিন্তু এখনও বহাল রয়েছে। বলে রাখি যে রাষ্ট্রদ্রোহ মামলায় মূলত জাতীয় পতাকা অবমাননার কারণে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আমরা দেখেছি 31 অক্টোবর মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে 25 নভেম্বর তাকে ঢাকা থেকে গ্রেফতার করে তার পরের দিন চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। সেই আদালতে তার জামিন যখন আবেদন করা হয়েছিল সেই জামিন নামঞ্জুর করা হয়। এর প্রেক্ষিতে আমরা দেখেছি 26 নভেম্বর চট্টগ্রাম আদালত পাড়ায় চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনাতেও কিন্তু আমরা দেখেছি প্রায় 6টি মামলা হয়েছে, যেখানে হত্যা মামলা সহ পুলিশের কাজে বাধা দেয়া, আইনজীবীর গাড়ি ভাঙচুর সহ নানান অভিযোগে 6টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলায় আমরা দেখেছি নিহত আলিফের বাবা বাদী হয়ে যে মামলাটি করেছিল 31 জনকে আসামি করে, সেই জায়গাতে প্রধান আসামি চন্দন দাসকেও কিন্তু আটক করা হয়েছে। তাকে একই সাথে রিপন দাস যে এই ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাকেও আটক করা হয়। গ্রেফতার করার পরে তাদেরকে জেলে পাঠানো হয়। এই সব কিছু মিলিয়ে আমরা দেখেছি এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল চট্টগ্রামের আদালত পাড়ায়। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গতকালকে মূলত এই চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন যে শুনানি যে বিষয়টি বলা হচ্ছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে তার আইনজীবী যিনি ঢাকা থেকে এসেছেন এবং সেই আইনজীবী গতকালকে তিনি এসেছিলেন। সেখানে গতকালকে জামিন আবেদনের শুনানি এগিয়ে আনার জন্য আবেদন করেছেন, সেদিনও কিন্তু নাকচ করা হয়েছে। আজকেও আমরা দেখেছি যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারার কারণে তার আবেদনটি আজকে নথিভুক্ত করা হলেও পূর্বের যে তারিখ অর্থাৎ 2 জানুয়ারি সেই 2 জানুয়ারি তার জামিনের শুনানি হবে এমনটি জানিয়েছে আদালত। এখানে আমরা তার যে আইনজীবী পরবর্তীতে আমরা তার আইনজীবীর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে সকালে একরকম বক্তব্য দিয়েছিলেন, বলেছেন যে গতকালকে যখন তিনি চট্টগ্রাম আদালতে এসেছেন রবীন্দ্র ঘোষ তখন তিনি এখানকার সবার সহযোগিতা পেয়েছেন, প্রশাসনিক সহযোগিতা যেমন পাচ্ছেন একই সাথে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও পেয়েছেন। কিন্তু আজকে যখন আবেদনটি নথিভুক্ত করার পর পূর্বের তারিখেই বহাল রাখা হয় তখন তিনি পরবর্তীতে যে বক্তব্য দিয়েছেন সেখানে বলা হচ্ছে তিনি অনেকটা নাজেহাল হয়েছেন এমন বক্তব্য কিন্তু দিয়েছেন। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে তারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে এবং তারা আরেকটি অভিযোগও করেছেন যে চিন্ময় কৃষ্ণের আইনজীবী মূলত রবীন্দ্র ঘোষ এখানে তা যে আবেদনটি করেছেন তার জামিন শুনানি এগিয়ে আনার জন্য মূলত সেটি তার মূল উদ্দেশ্য ছিল না। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে এক ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা, একই সাথে পার্শ্ববর্তী দেশের যাতে এই পরিস্থিতিটি জানানো যায় এবং পার্শ্ববর্তী দেশকে খুশি করা যায়, এজন্যই মূলত সে এখানে এসেছেন। তার আসল উদ্দেশ্য মূলত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনা নয়, তার আসল উদ্দেশ্যটি হচ্ছে অন্য কোনো অর্থাৎ অস্বস্তিকর পরিবেশ তৈরি করা, এমনটি অভিযোগ কিন্তু করেছেন এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং জেলা বারের আইনজীবীরা এই অভিযোগগুলো করেছেন।
আপনি জানেন যে এই চিন্ময় কৃষ্ণের আসলে আটকের পর তাকে কারাগারে পাঠানো, তার জামিন নামঞ্জুর করা, এই ইস্যুগুলোতে কিন্তু শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেও কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতে, মিডিয়াগুলোতে এই বিষয়টা নিয়ে আমরা শোরগোল দেখতে পেয়েছি এবং তথ্যের অপপ্রচারের বিষয়গুলোও কিন্তু এসেছে, সঠিক তথ্য সেখানে উপস্থাপন করা হচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তো আসলে সব কিছু মিলিয়ে আমরা আজকের যে পরিস্থিতি দেখতে পেয়েছি, অর্থাৎ চিন্ময় কৃষ্ণের পক্ষে সুপ্রিম কোর্টের যে আইনজীবী রবীন্দ্র ঘোষ এসেছিলেন, তার জামিন আবেদনের যে শুনানি সেটি এগিয়ে আনার জন্য, সেই জায়গাতে আদালত পাড়াতে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং তাকে, ওই আইনজীবীকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই মূলত আদালতে আনা হয়েছে এবং তাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, সেই দৃশ্যগুলো দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল আজকের চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির যে এগিয়ে আনার আবেদন, তার সবশেষ তথ্য।